আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওটা থাকবে টিভিএস 4V নিয়ে। 4V বাইকটির হলো পিক আপ স্মুথ হচ্ছে না, যেহেতু আমরা এই বাইকটির এবার প্রথমত দেখব যে কার্বোরেটরটি এয়ার ক্লিনার দেখছি ভালো আছে, কার্বোরেটরে মনে করছি ময়লা পড়ছে, খুলে দেখব যে এর ভিতরে কী হয়েছে। তো প্রথমে আমরা কার্বোরেটরটাকে খুলে নেব। দেখতে পাচ্ছেন কার্বোরেটরটি খুলছি আমরা। কার্বোরেটরটি খুললে দেখব যে পিস্টন জাম হয়ে গেছে না প্লট পিনে ময়লা পড়ছে। পিস্টনের কার্বোরেটর ঠিক আছে। তো এখন আমরা মূলত কার্বোরেটরটি খুলবো ওয়াশ করার জন্য। দেখতে পাচ্ছেন এই যে কার্বোরেটরের বাটি নাটগুলো খুলছি। কার্বোরেটরের প্লট পিনে যদি ময়লা পড়ে তাহলে বাইকটি স্মুথ পিক আপ নেবে না এবং তেলের মাইলেজও ভালো পাবেন না। তো এই যে কার্বোরেটরের পিস্টনটি হালকা ক্ষয়েছে, এই ক্ষয়াতে কিছু হবে না, চলবে। এবার আমরা তেলের বাটিটি খুলে দেখব। এই যে তেলের বাটিতে দেখেন কত ময়লা, আর এগুলা খোলা তেল নেওয়ার কারণে এইসব কার্বোরেটরের বাটিতে ময়লা আসে। সাধারণত পাম্প থেকেই তেল নেবেন। এই যে আমরা প্লট পিনটা খুলে ফেললাম। এবার জেট পিনটা খুলব। জেট পিনগুলো খুলে অবশ্যই দেখব যে জেট পিনের সাথে কোনো আয়রন জমেছে কিনা। তো দেখতেই পাচ্ছেন জেট পিনে আয়রন জমেছে খোলা তেল নেওয়ার কারণে। সাধারণত খোলা তেল নেবেন না, খোলা তেল নিলে এই প্রবলেমগুলো বেশি হয়। তো মূলত আমরা কার্বোরেটরটি এবার ওয়াশ করে নেব পেট্রোল দিয়ে, সুন্দর করে ব্রাশ দিয়ে। দেখতে পাচ্ছেন কার্বোরেটরটি আমরা পরিষ্কার করে নেব। পরিষ্কার করে নিচ্ছে এই কারণে যে ময়লা মাটিগুলো সব বের করে ফেলার জন্য। এই যে আমাদের মোটামুটি পরিষ্কার। এবার আমরা হাওয়া দিয়ে এবার সব পিনগুলো ক্লিয়ার করে দেব। এই যে দেখতে পাচ্ছেন আমরা হাওয়া দিয়ে সব পিনগুলো ক্লিয়ার করে দিচ্ছি। এই পিনগুলো যদি জাম থাকে লাইনগুলো তাহলে অনেক সময় ডিস্টার্বগুলো করে। তো আমরা আগে হাওয়া দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নেব। জেট পিনগুলো এবার বাতাস দিয়ে আমরা ক্লিয়ার করে নেব। তো আশা করছি যে এগুলা আমাদের ক্লিয়ার হলে সেট করে দিলে ঠিক হয়ে যাবে বাইকটি। তো জেট পিনগুলো এবার আমরা লাগিয়ে নেব সুন্দর করে। যে আমাদের জেট পিনগুলো টাইট করে দেবো ভালো করে, না হলে নাটগুলো লুজ থাকলে খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে। এই যে আমরা সুন্দর করে প্লাস দিয়ে নাটগুলো টাইট করে দেব। প্লট পিনটা এবার আমরা লাগিয়ে দেবো। প্লট পিন লাগানোর আগে অবশ্যই প্লট পিনটা ধুয়ে নেবেন ভালো করে, যেহেতু ময়লা থাকলে ওভারফ্লো করার সম্ভাবনা থাকে। আর 4V বাইক আসলে সবাই হট পিকআপে বাইকটি চালায়, এই কারণে বাইকটি যদি স্মুথ না পায় তাহলে অবশ্যই বাইকটি চালায় মজা পাবে না। তো আমাদের প্লট পিনটি লাগানো হয়ে গেছে। এবার কার্বোরেটরের বাটিটি আমরা লাগিয়ে দেব। আর কার্বোরেটর অবশ্যই কেউ যদি ওয়াশ করেন তাহলে অবশ্যই তেলের স্ক্রুটাও পরিষ্কার করে দিবেন, যেহেতু তেলের স্ক্রুতে যদি আয়রন থাকে তাহলে তেলের মাইলেজটা ভালো পাবে না। তো এই যে আমাদের কার্বোরেটরের পিস্টনটিও আমরা ওয়াশ করে নিলাম, দিয়ে সুন্দর করে লাগিয়ে দেব। লাগার পরে অবশ্যই রাবারগুলো সাইড বসিয়ে দেবেন, নাহলে লিক করলে তখন ভ্যাকুয়ামটি পাবে না ঠিকঠাক। যে আমাদের স্ক্রুটা লাগালে কার্বোরেটরটা সেট হয়ে যাবে সব সম্পূর্ণ। নাটগুলো ভালো করে টাইট করে নেব আমরা। এই দেখতে পাচ্ছেন কার্বোরেটর পিস্টন এবার স্মুথ খেলছে। এই যে এবার বাইকে আমরা কার্বোরেটরটা সেট করে নেব, যে বাইকটা স্টার্ট করে দেখব যে বাইকটা এবার স্মুথ হলো কি পিক আপ। যে হুস পাইপের নাটটি আমরা সুন্দর করে টাইট করে নিচ্ছি। এবার আমরা অ্যাক্সিলারেটর কেবলটি সুন্দর করে সেট করে নেব, দিয়ে দেখব যে খেলছে কি। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছি আমরা খেলছে ইতিপূর্বে ক্লিয়ার।